অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতির উপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন COP29-এর সাইডলাইনে এপিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে ভোটের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারেন। সরকার, সংসদ আর নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের ভেতরে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। বাংলাদেশে অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকার কথা। সংকট সমাধান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ দেশবাসীকে উপহার দেওয়ার আশাবাদও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবে আহত রোগীদের শান্ত করতে বুধবার মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে ছুটে গেলেন অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও 1 জন সহকারী। তাদের দাবি পূরণের আশ্বাসে প্রায় 13.5 ঘণ্টা পর হাসপাতালের সামনের সড়ক ছেড়ে দেন আন্দোলনরতরা। আজ দুপুর 2টায় সচিবালয়ে রোগীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন উপদেষ্টারা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর 1টা থেকে অবস্থান নেন জুলাই বিপ্লবে আহতরা। সেই আন্দোলনী গড়ায় মধ্যরাতে তারা শর্ত দেন 4 উপদেষ্টাকে রাতেই তাদের সাথে দেখা করতে হবে, তবেই ছাড়বেন সড়ক। রাত 12টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করলেও সড়ক না ছাড়ার ঘোষণা অনড় থাকেন আন্দোলনরতরা। ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাতে সব মিলে ওনারা 2টার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন। শেষ পর্যন্ত রাত 3টার দিকে হাসপাতালের সামনে ছুটে আসেন 4 উপদেষ্টা, জানান নিজেদের সীমাবদ্ধতার কথা, ভুল স্বীকার ও দুঃখ প্রকাশও করেন উপদেষ্টারা। আপনাদের কষ্টের সাথে সমবেদনা জানাই। এই রাত্রে গভীর রাত্রে আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য। আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত, পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না, যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন। আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের প্রতি আমাদের ঋণ আছে, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন সেটার বিনিময়ে তো কিছু হয় না। তো কাজে আপনারা আমাদের একটা অনুরোধ রাখেন, আজকে রাত্রে আপনারা ফিরে গেলেই আমরা যাব, আপনারা আসেন, আমরা একসাথে ঢুকি। আপনারা যদি আমরা করি, আমরা কালকে এটা সমাধান নিশ্চয় একটা কিছু হবে, আপনারা অসন্তুষ্ট হবেন না। আমলাতান্ত্রিক জটিলতা, হাসপাতাল সিন্ডিকেট সহ নানা পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা। বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সব আপনাদের যত রকম অভিযোগ অথবা আপত্তি অথবা ভুল হয়েছে সবগুলো সমাধান করার জন্য আমরা আশ্বাস দিচ্ছি। আপনারা নিশ্চিত হতে পারেন 22,000-এর মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা অথবা হাসপাতালের বাইরে রেখে শারীরিক মানসিক সকল ধরনের সহায়তা, চক্ষু, আমরা বিশেষ করে যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলোতে আমরা সর্বরকম মোটামুটিভাবে বলা যেতে পারে এই দেশের শ্রেষ্ঠ চিকিৎসার প্রাপ্তি নিশ্চিত করব আমরা। এরপর রোগীদের হাসপাতালে বেড পৌঁছে দিয়ে রাত 4:15টার দিকে উপদেষ্টারা হাসপাতাল ত্যাগ করেন। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বিস্ফোরক মামলায় সিলেট সিটি কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। র্যাব জানায়, বুধবার রাতে দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মতিউর বিস্ফোরক আইনের মামলায় পলাতক আসামি ছিলেন। আওয়ামী লীগের এই নেতা শ্রীরামপুরের মৃত নশিদ আলীর ছেলে।
বেহাল দশা পাবনার চাটমোহর মান্নাননগর সড়কের 18 কিলোমিটার সড়কের পুরোটাই চলাচলের অনুপযোগী। জুলাইতে সড়কটি মেরামতের কাজ শুরু হলেও 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার। এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পাবনা থেকে আখিনুর ইসলাম রেমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনা সহ চলনবিল অঞ্চলের সাথে ঢাকার দূরত্ব কমাতে চলনবিলের বুক চিরে তৈরি করা হয় চাটমোহর মান্নাননগর সড়ক। সড়কটি সংস্কারে প্রায় 17 কোটি টাকা ব্যয় কাজ শুরু করে সড়ক বিভাগ, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান তৃণা কনস্ট্রাকশন। সংস্কারের জন্য উপরের অংশ খুঁড়ে রাখায় এ রাস্তায় এখন বড় বড় খানাখন্দ, যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভুক্তভোগীরা জানায়, নির্মাণের পর থেকেই চাটমোহর মান্নাননগর সড়কে নিষেধ অমান্য করে ভারী যানবাহন চলাচল করায় অল্প দিনেই অকেজু হয়ে পড়েছে সড়কটি। এই রাস্তাটা খেলে শুধু নাটক করেছে, অমুক দিন হবে তমক দিন হবে, এরকম শুধু আমাদের আশাই দিয়ে গেছে, কখনোই এই হাতটা দেয়নি। সেই স্বৈরাচারী হাসিনার সব দোসররা এখনো কাজ করতেছিল, তারপরে কাজের মান খারাপ দেখে আমরা এলাকার লোকজন বন্ধ করে দিয়েছি আপাতত। রিং টায়ার বাস্ট হয়ে আমার একটা নাজাল অবস্থা। এমন দিন নাই যে হচ্ছে চাকা লিক হয় না। পাংচারের কারণে একবার করে চাকা খুললে পারে আপনার 250-300 টাকা দেওয়া লাগে পাংচার সারতে। আসেনেক দেরি রাস্তার কাম চললো, বুঝছেন, 1 মাস আগের থেকে কাম করতে বন্ধ করে ধুইয়ে চলে আছে 1 মাস ধরে। এখন রাস্তায় মনে করেন খুব বেকা দেওয়া, গাড়ি ঘোড়া মানুষজন চলা প্রচুর অসুবিধা হচ্ছে। অনিয়মিতভাবে কাজ করতে লাগছিল, রাস্তা বাড়া দেওয়ার কথা ছিল, তারা বাড়ায় না দিয়ে চাপায় রাস্তা করতে লাগছিল। সেই কারণে এলাকার লোকজন প্রতিবাদ জানাইছে, তারা প্রতিবাদে না করে পালায় গেছে। 5 তারিখের পরে পালায় গেছে, এখন আর তারা আসে না। তাদের কথা কাছে চাটমোহর যাতে লাগবে 30 মিনিট, এখন যাতে লাগে আপনার 1.5 ঘন্টা। আগামী 2 সপ্তাহের মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। এটার মেয়াদ আছে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এটা যেহেতু পিএমপি ওয়ার্ক, এখানে সময় বর্ধনেরও সুযোগ নাই। আমি তাকে আগেও একটা চিঠি দিয়েছি, আমি লাস্ট তাকে আরেকটা সতর্ক করে দিয়েছি এবং বলছি যে আপনি যেহেতু আপনি আপনার ওয়ার্ক প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছেন, আমাদের শর্ত আছে যে পরপর যদি সে 2 মাস এরকম ব্যর্থ হয় তবে তাকে আমরা পিপিআর 2008 অনুযায়ী যে ব্যবস্থা নেয় সেইভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। দুর্ভোগ লাঘবে সড়কটির দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঐতিহ্য মেনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউস সফর করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ঝঞ্ঝাটে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশ্বস্ত করেছেন বাইডেন। বাইডেনের আমন্ত্রণে বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে প্রায় 2 ঘণ্টা কাটিয়েছেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে শুভেচ্ছা বিনিময় করে হাত মেলান রাজনৈতিক কারণে চরম বৈরী 2 নেতা। ট্রাম্পকে হোয়াইট হাউসে পুনরায় স্বাগত জানিয়ে কথোপকথনের শুরুটা করেন বাইডেন। ঝামেলাহীনভাবে ক্ষমতা হস্তান্তর আর হোয়াইট হাউসকে ট্রাম্পের বসবাসের উপযোগী করে রেখে যেতে সামর্থ্যের সবটুকু করা হবে বলে আশ্বস্ত করেন বিদায়ী প্রেসিডেন্ট। এই সুন্দর বিশ্বে রাজনৈতিক কারণে কখনো কখনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় উল্লেখ করে ট্রাম্প সুচারুভাবে ক্ষমতা হস্তান্তরে গুরুত্ব আরোপ করেন। এই সফরে ট্রাম্পের সাথে ছিলেন না স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ফার্স্ট লেডি জিল বাইডেন শুভেচ্ছা বিনিময় করে মেলানিয়ার জন্য একটি চিঠি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন। এদিকে নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস মুখপাত্র বলেছেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেছেন বাইডেন ও ট্রাম্প। জাতীয় নিরাপত্তা আর প্রশাসনের নীতি নিয়ে কথা বলেছেন তারা। জনগণের উদ্দেশ্যে বাইডেনের বক্তব্য তুলে ধরে মুখপাত্র বলেন, জনরায়ের প্রতি সম্মান জানিয়ে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে বর্তমান প্রশাসন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ হলো। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।